এই সুন্নত আছে কিছু গরম সুন্নত, কিছু আছে ঠান্ডা সুন্নত, কিছু আছে নরম সুন্নত, কিছু আছে শক্ত সুন্নত। কথা কয় না? আমরা ঢাকাতে থাকি, আল্লাহ রাখছেন, দয়া করে ঢাকায় দিয়েছেন। আমাদের দেশ গরম সুন্নি আর গরম ওয়াহাবি ভরা। কথা কয় না? গরম সুন্নি, গরম ওয়াহাবি। ফাঁকে ফাঁকে নরম সুন্নি হইতে হয়, ফাঁকে ফাঁকে ঠান্ডা সুন্নি হইতে হয়, ফাঁকে ফাঁকে নরম সুন্নি হইতে হয়, ফাঁকে ফাঁকে শক্ত সুন্নি হইতে হয়। আবার ফাঁকে ফাঁকে নরম ওয়াহাবি, ফাঁকে ফাঁকে শক্ত ওয়াহাবি, ফাঁকে ফাঁকে ঠান্ডা ওয়াহাবি, ফাঁকে ফাঁকে গরম ওয়াহাবি। এটা দুটোটা মিলে গিয়েছিলাম। আমার কথা কিন্তু বুঝতে মনে হবে আপনাদের, কিন্তু বুঝে চেষ্টা করবে। ও হাবি তো কোনো নামে না, এটা হইল একটা বাইরের থেকে এই শব্দটা ইন করেছে, ইন ঢুকছে। কারণ যে ওয়াহাবির নিসবতে মানুষ একজন আরেকজনকে ওয়াহাবি বলে, সেই ওয়াহাবির সাথে এই দেশের কারো সম্পর্ক নেই, বিশেষ করে ওলামায়ে দেওবন্দের এদের সাথে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজিদের সাথে হাটাজারি, পটিয়া, নানুপুর, ফতেপুর, জিরি, সোরবহর, এই যে যা আছে, যা আছে এগুলোর সাথে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজিদের কোনো সম্পর্ক নেই। কারণ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি হলো হাম্বলি মাযহাবের কট্টর অনুসারী, আর আমরা হইলাম হানাফি মাযহাবের কট্টর অনুসারী। এই জন্য আমাদের সাথে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির সাথে কোনো সম্পর্ক নাই। যেই কারণে যদি কেউ আমাদেরকে ওয়াহাবি বলে, এই কথাটা সঠিক না। আমার কথা বুঝছেন না? আরে বুঝতেছেন? আরে বুঝলে দোনোয়ার উঁচু করে দেখেন, কি বুঝতেছেন? একসাথে দেবেন দোনোয়ার। আর কথা এখন থেকে দুইটা দিয়ে দিতে সোজা বসে দিয়ে দিতে, যেমনি বসছে এমনি দিয়ে দিতে পারবেন না। কথা বুঝতেছেন? আল্লাহ বাকি রইল সুন্নি। সুন্নতের উপর আমল করলে এটা সুন্নি বলে। আওয়ামী লীগের উপর আমল করলে এটাকে আওয়ামী লীগের বলে। আওয়ামী লীগ যদি করে এটার বলে আওয়ামী লীগের। আর বিএনপি যদি কেউ করে এটার বলে বিএনপি লোক। জাতীয় পার্টি কেউ করলে এটা জাতীয় পার্টি লোক। সুন্নি নেসবত যেটা ইয়াই নেসবতি, যে সুন্নতের উপর আমল করে তার বলে সুন্নি। কথা কয় না? এটা তো বুঝতে নিতে। আমার জীবনের সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই, আমি সুন্নি, অর্থাৎ আমি আওয়ামী লীগ করি না, ওকে আমি আওয়ামী লীগের। এটা যেমন অসত্য, সুন্নতের সাথে সম্পর্ক নাই, আমাকে বলে সুন্নি, এটা অসত্য। হ্যাঁ, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এই অনেক দিন আওয়াজ বসা, এইটা ভালো হওয়ার একমাত্র পদ্ধতি হইল আল্লাহর দয়া হইলে 5 দিন রেস্টে থাকা। একদম কোনো কথা না বলা, কিন্তু 5 দিন রেস্টে থাকার কোনো সুযোগ নেই। আজকে যদি বলতাম আমার আওয়াজ বসা, আমি এইখানে আসবো না, এরা হয়তো গালাগালি করতো, তাহলে কান্নাকাটি করতো। দুই সুরত এক সুরত। হাটাজারি পটিয়ার দিকে মানুষের সুরত বলা বলে তারা বলা, কারণ এরা মানতে করে নিয়ে বললাম না, সুরত সে বাইক করার 1 নম্বর। আর দুর্ভাগ্য বলেন আর সৌভাগ্য বলেন, আমিও হাটাজারি করছি আলহামদুলিল্লাহ, বুঝানি মাদ্রাসা দাওরা পড়ার পরে করছি। শেখ বাইক করার কিছু দুর্ভাগ্য বলেন আর সৌভাগ্য বলেন, আল্লাহ আমার দান করছে। ইয়া আল্লাহ,
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। হুজুর বলে আমার উম্মতের ফাসাদের সময় যে বা যারা আমার সুন্নতকে দাঁত দিয়া আটকিয়ে ধরবে, মায়ের দাঁত কোন কিছুকে শক্তভাবে আটকাইতে হইলে দাঁত দিয়ে ধরে, হাত দিয়ে ধরে, আর মাথা দাঁতের পিঠে ঢুকে বেড়ে বুদ্ধে কত বড় মানুষ কয়েকজন সোজা বইয়ে দেখে না না আমার পিছনে এদের বসে এখন হয়েছে না। আরে বাবার আমার ঢাকা থেকে আনতে এদের 3000 বসে কত ছিল, 2টা টিকেট লাগছে, আর আমি আপনি যাচ্ছি আবার এয়ারপোর্ট থেকে ভিডিও গান দিয়ে আমাকে রিসিভ করছে। হ্যাঁ, আবার খাওয়ার টাইমে আবার টিভি যে গ্রিন লাইনের বলবো, এরপরে তো হাদিয়া আছে, বাকি কত দিব এটা জানি না। একটা খারাপ দিব না, কারণ আমাদের খারাপ দেয় না, সরকারি দলের লোক তো, সরকারি দলের লোক তো, এজন্য বেশি একটা অবমূল্যায়ন করে না। আমার উম্মতের ফাসাদের সময়ে যে বা যারা মানে ইসমে মওসুল লফজ ওয়াহিদ মানা জমা, যে বা যারা আমার সুন্নতের আদর্শকে মজবুত করে ধরে, দাঁত দিয়া ধরে, মায়ের দাঁত দিয়া, অন্য জায়গাতে আছে উদ্দু আলাইহা বিন নওয়াজিস, নওয়াজিস নাজিরাতুন বউবসর, এই মানে দাঁতের মায়ের দাঁত, এটা দিয়া ধরে আমার মধ্যে বাসাতের সময় আমার পুরো জিন্দেগি তামাসসাকা বিসুন্নতি আলা তরিকুল মুসিল ইলা জান্নাহ। অনেকে তরজমা করে যে একটা সুন্নতকে ধরবে। কালকে একটা বড় মৌলবীর ওয়াজ শুনতেছিলাম ইউটিউবে, একটা বড় মৌলবী খুব গবেষক এইখানে এসে এই ভুলটা উঠে বসছে। দেখেন ওলামায়ে কেরাম আমাদের জিজ্ঞাসা করে, দেখেন সুন্নতি এটা ইজাফত, এরকম শব্দ ইজাফত হলে ইস্তিগরাকের ফায়দা দেয়, যে আমার পুরো জিন্দেগিকে ধরবে দাঁত দিয়া উম্মতের ফাসাদের টাইমে, তার জন্য 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। আমার একটা কথা বলার মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো উম্মত সুন্নত ওকে করবেন, উম্মত সুন্নাত, বলেন বলেন উম্মত সুন্নাত, সুন্নাত উম্মত সুন্নাত, উম্মত আর সুন্নাত দুটোর ওজন একরকম। অক্ষর যে কয়টা এখানে আর ওই কয়টা অক্ষর, একই অক্ষর আমি না বলছি না, ওজন একই রকম। এখানে মুসাদ্দাদ শব্দ একটা, ওইখানে মুসাদ্দাদ শব্দ একটা। এইখানে মারফু, প্রথম অক্ষর মারফু পেশ ওয়ালা, এইখানে প্রথম অক্ষর পেশ ওয়ালা, উম্মাহ সুন্নাত। এসব যেটা আমার কয়টা উম্মত হইতে হইলে সুন্নাত রেখে আর কথা গান সুন্নি হইতে হইলে সুন্নাত রেখে কথা কইবেন ঠিক মতো না, আমি কাছে আসতেছি। উম্মত হইতে হইলে সুন্নাত লাগবে, সুন্নি হইতে হইলে সুন্নাত লাগবে। কথা কয় কেন? আপনি কি আমার কথা বুঝতেছেন? আপনি উম্মতের দাবি করেন, সুন্নাত নাই, আপনি উম্মত নয়। আপনি সুন্নাত সুন্নির দাবি করেন, মগর আপনার কাছে সুন্নাত নাই, আপনি উম্মত না। কথা কয় না কেন? এখন আমার জিজ্ঞাসা, উম্মতের কাছে সুন্নাত লাগে আর সুন্নাত হয় উম্মতের কাছে, সুন্নাত হলে উম্মত হয় না। সুন্নাত ওয়ালা উম্মত, সুন্নাত ওয়ালা উম্মত আর কার হইতে মনে চায় একটু দুই হাত একসাথে দিয়ে রেখে ভালো। तेरे महबूब के यारब शबाहत लेके आया हूँ, तेरे महबूब के यारब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ,
हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूँ, ना अज़मत लेके आया हूँ, ना शौकत लेके आया हूँ, ना अज़मत लेके आया हूँ, ना शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। दोस्तों आप उम्मत হতে হলে সুন্নাত লাগবে। নিজের নামে সুন্নি লাগাইলে সুন্নি হয় না। আর সুন্নত যদি থাকে কেউ সুন্নি বলতে হবে না, তাকে ওয়াহাবি বললেও সে সুন্নি। যদি সুন্নত থাকে তাকে কেউ ওয়াহাবি বললেও সে সুন্নি। যদি সুন্নত না থাকে তাকে সেই নিজে সুন্নি বললেও সে সুন্নি নয়। কথা কয় না কেন? বুঝবেন কথা কিন্তু কথা আমরা বুঝি না কেন? শোন বুঝবো শোন, কথা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? বুঝতেছ? আল্লাহ ওয়াসবে তোরা কর গুনাহ দিয়া না গুনাহ তাহলে ফজল, ওয়াসবে তোরা কর গুনাহ দিয়া না গুনাহ তাহলে ফজল, हाजत मशातनी सुरूद दिलारा मेरा, हाजत मशातनी सुरूद दिलारा मेरा। ओ भाई सुंदरी मेয়ের সাজতে হয় না, সুন্দরী মেয়ে বিউটি পার্লারে যাইতে হয় না, তার নামের আগে আর পরে সুন্দরী লাগাইতে হয় না। সুন্দর তাকে আল্লাহ দান করেছেন সৌন্দর্য, যে কেউ দেখলে মাথা খারাপ হয়ে যায়। নিজের নামের আগে সুন্নি লাগাইতে হয় না। যদি তোমার মধ্যে সুন্নত থাকে, মানুষ তোমাকে কি বলবে না বলবে, মগর রাসূল বলবেন আমার উম্মত, আল্লাহ বলবেন আমার বান্দা। কথা কয় না কেন? এটাই কি বলে সুন্দরীর সাজতে হয় না। যেই ছাগল পাতা খায়, কি খায়? ছাগল কি খায়? ছাগলের পাতা খায়। আপনি কম করে বলে এই ছাগলের যদি নামের আগে দিয়ে লেখা থাকে যে আমি সবসময় বলা উঠেছি, ওর নামের আগে দিয়ে আশিকে রাসূল, ওর নামের আগে আশিকে রাসূল। রাসূলের ইসমাত মুহাম্মদ বলতে তার কিছু নাই। অর্থ হলো রাসূলের সুন্নাহ তার ব্যক্তিগত জীবনও নাই, পারিবারিক জীবনও নাই, সামাজিক জীবনও নাই, রাষ্ট্রীয় জীবনও নাই, ইন্টারন্যাশনাল জিন্দেগিও নাই। সে হলো রাসূলের আশিক। আপনারা বলেন এটা কি সত্য না মিথ্যা? আর কথা কয় না কেন? এই যে আমার পূর্বের মেহমান, আপনাদের এইখানে মুআজ্জাজ মেহমান মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছেন। সুযোগ পেলে আরো বহু মানুষের কথা উনি বলতেন, কারণ এটা ওনার এলাকার সন্তান, সবার নাম ওনার মুখস্থ। আমি তো বাইরে অতটা মুখস্থ আমার নাই। আপনি বলেন মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ নামের শুরু দিয়া আশিক রাসূল আছে না? কথা কয় না? আমি আমার নামের শুরু দিয়া আশিক রাসূল, মগর রাসূলের সুন্নাহ আমার কাছে নাই। এটা একটা অবাস্তব জিনিস। আমি আপনাদেরকে আঘাত করে কথা বলছি না, আমি বলছি ইসলামের জন্য। আশা করি আজকে বয়ানের পরে ইনশাআল্লাহ আমার আর কখনো দাওয়াত দেওয়ার নাম নিবেন না। কারণ আপনারা আনছেন আমার কাছে কত সুন্দর সুন্দর কথা শোনার জন্য, আর আমি বলতে উল্টে উল্টে কথা দাওয়াত দিবেন কেমনি? আমিও চাই না আইসা আপনাদের কষ্টের কারণ বলি। আসছে জীবনের প্রথম, হয়তো বা শেষ না আসলাম, যে আইসে গেছি
বইলেই যাই কথা কয় না যে আইসা গেছি বইলেই যাই। আসলে আমার আলোচনার একটা টার্গেট আছে, সে টার্গেট হলো হুজুরের কিছু সুন্নাত আছে নরম, কিছু সুন্নাত আছে শক্ত। হুজুরের কিছু সুন্নাত হলো ঠান্ডা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাত হলো গরম। আমার পূর্বের মেহমান রাসূলের ঠান্ডা সুন্নাত নিয়ে সাথে আলোচনা করেছে। আর তুমি সুন্নাত হাবিবি লিহাউলাইহি হুমাকা দেখেন যে আয়াত তেলাওয়াত করে আমাদের উলামায়ে কেরাম রাসূলের আদর্শের আলোচনা করে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আপনারা আহলে ইলমের এলাকার মানুষ, মাশাআল্লাহ অন্তত সারা বাংলাদেশে ইলমের চর্চা মাদার ইলমি হাজারে এই কেন্দ্রে গেছে। এই জন্য আমার পোলাপান বড়টা মাহমুদ আহমদ আল হাসান এই 7 বছর হাঁটাহাঁটি করছে। 7 বছর পরে যে আমি এখানে মাহমুদ আহমদ আল হাসান হযরত আবু নবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শেষের দিকে গিয়া খাস সাগরিদ বড় জুনায়েদ আল হাবিবের মেয়ের জামাই এই হাঁটাহাঁটি করেছে। পটিয়া দোস্ত আবার আমাকে বলছেন হাঁটাহাঁটি আপনার সব লাগে আমার কোনো দাওয়াত দেয় না, কারণ ওইখানে বয়ান করার যোগ্যতা আমার নাই। যদিও আমার তো আমাদের দেয়, যারা আমার ছাত্র এদেরকে দেয়। এখন পটিয়াওয়ালা বলে একটা ছেলে আমাদেরকে দেয় না। পটিয়া বলে নাম বলবো না, সব তো আছেই। ওইখানে তারা বড় বড় পদে আছে বলে আমার সাথী হাঁটাতে নিজে আমার সাথী না, সাথীতে আছে জুনিয়র আছে। আমি বলছি ভাই বড়দের প্রতিষ্ঠান, ওরাও বড় এরাও বড়, কিন্তু এরা বেশি বড়। এরা আমার কথা বুঝেন, এই জন্য ওইখানে দিছি রুহানিয়াত ওইখানে বেশি, আর তোদের এইখানে পড়ালেখা ভালো। বরকাফে জামে শরীয়ত বরকাফে সন্তানে ইশক, বরকাফে জামে শরীয়ত বরকাফে সন্তানে ইশক, আর হৌসলা কে নদানত জাম সন্তা বাখতন, আর হৌসলা কে নদানত জাম সন্তা বাখতন। বুঝবেন না কথা, বুঝবেন না। এ আপনাদের এলাকা থেকে গেছে জমলুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আটাদারি মাদ্রাসার বাণীদের থেকে একজন, উনিও হযরত গম্ভীর খলিফা আর ইব্রাহিম কুদ্দুসের রূহ। আমি যেই সিলসিলার পাইয়া তার মুজাদ, উনিও হযরত গম্ভীর খলিফা। এটা এদের ক্ষেত্রের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন হযরত গম্ভীর সহবতের বরকতে। বুঝলেন আপনারা আমার কথা বুঝলেন? এই আমি পর্যন্ত আসতে এই দৌলত আল্লাহ আমাকে দান করতে আল্লাহ অনেক দেরি করছেন। কি লেগে আল্লাহ আমাকে আগে সাইজ করছেন, তারপর আমাকে দান করছেন। বরকাফে জামে শরীয়ত বরকাফে সন্তানে ইশক, আর হৌসলা কে নদানত জাম সন্তা বাখতন, আর হৌসলা কে নদানত জাম সন্তা বাখতন। রাসূলের কিছু সুন্নাত নরম, কিছু সুন্নাত ঠান্ডা। রাসূলের কিছু সুন্নাত গরম, কিছু সুন্নাত ঠান্ডা। রাসূলের কিছু সুন্নাত নরম, কিছু সুন্নাত শক্ত। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো গরম সুন্নাত আর শক্ত সুন্নাত। মাঝখানে বলছিলাম আমি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াত পড়া রাসূলের আদর্শ আর সিরাতুন নবীর ওয়াজ করেন হুজুরেরা। ঠিক আছে? ঠিক। আর কথা কয় না? আপনি অন্তত 50 জনের মধ্যে 40 জন সিরাতের আলোচনা করতে আয়াতটা তেলাওয়াত করেন। আমি সিরাতের তেলাওয়াত আয়াত আলোচনায় এই আয়াত তেলাওয়াত করি।
কারণ আমরা যে সিরত আলোচনা করি এই সিরতের সাথে আয়াতের সম্পর্ক হলো ইশারাতুন নসর সম্পর্ক। এই আয়াত সূরাতুল আহজাবের আয়াত। এই আয়াতের ডাইনেও জিহাদের আলোচনা, বামেও জিহাদের আলোচনা, মাঝখান দিয়া এই আয়াত। তার অর্থ হইল এই আয়াতের মধ্যে জিহাদের আলোচনা। এখন তো আমি এই আলোচনা দিয়া এই আয়াত দিয়ে যদি মিসওয়াকের সুন্নতের আলোচনা করি, এই আয়াত দিয়ে যদি আমি ফাকরের সুন্নতের আলোচনা করি, এই আয়াত দিয়ে যদি আমি বিলাতুল সুন্নতের আলোচনা করি, আযানের সুন্নতের আলোচনা করি, ইকামতের সুন্নতের আলোচনা করি, আলোচনা হবে, তবে ইশারাতুন নসর আলোচনা হবে, ইবারাতুন নসর আলোচনা হবে না। ঠিক। আর কথা কয় না? ঠিক। আজকে দিয়ে একটা ইলমি পরিভাষা বাই দিছি, ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তিদাউন নস। ডাইনো জিহাদের আলোচনা, বামেও জিহাদের আলোচনা। তার অর্থ হইল জিহাদের ময়দানে রাসূলের জিন্দেগীর মধ্যে যে আদর্শ, যে খুশুসিয়ত আর বৈশিষ্ট্য রয়ে গেছে, জিহাদের ময়দানে হুজুর কি কি করছেন, এটার মধ্যে রাসূলের জিন্দেগীর মধ্যে তোমাদের জন্য জিহাদের আদর্শ রয়ে গেছে। আর একটা কথা কইবি না, খাইতে বললে কথা কম যায় না। কার মতো হয়েছে না আপনারা ভাত খাওয়ানোর কোরআন পড়ানো হমান, খানা খাওয়ানোর কোরআন পড়ানো হমান। এটা হলো ছোটবেলা মা তার সন্তান খাইতে চায় না, তাকে খাওয়াইবার জন্য কথা বলে না, কথা বলে খানা কম হইব, এই জন্য কথা বলে না, ভাত খাওয়ানোর কোরআন পড়ে না, আল্লাহ বুঝে যাই কথা খাও। এখন আমরা বলছি হুজুর খাইতে বসে কথা কইতে নাই, কথা কইছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনারা ওয়াজ শুনলে আর কথা কইবেন না, ওয়াজ শুনুন আর কোরআন শুনুন সমান, আমরা আর কথা কইবেন না। কার কাছে শিখছেন? আপনি কথা না কইলে আপনার শিরার ভিতরে এই গোলামের কথা ঢুকতেছে কিনা আমি বুঝবো কিভাবে? আর কথা কয় না, কথা কি ঢুকতে আছে নি? আপনি কার কার ভিতরে ঢুকতে আছে দোয়া করতে গেলে তাহলে ডাইনো জিহাদের আলোচনা, বামো জিহাদের আলোচনা, মাঝখানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থটা কি? তোমাদের জন্য রাসূলের জিন্দেগীর মধ্যে উসওয়ায়ে হাসানাহ হয়ে গেছে। তার অর্থ কি? অর্থ হলো হুজুরের জিহাদের জিন্দেগীর মধ্যে তোমরা কি জিহাদ করবে, নাকি সুবহানাল্লাহ বলবা, নাকি তাবলীগে যাইবা, না গাট্টিলে পাকে পাকে ফিলিস্তিনও যাইবা, পাকে পাকে আফগানিস্তানও যাইবা, পাকে পাকে কি বলা হয় রাতে যাইবা, পাকে পাকে তোমরা কাশ্মীরেও যাইবা, আর প্রয়োজন হইলে তোমরা পাকে পাকে ভারতেও যাইবা, ভারতের মুসলমানদের রক্তের হেফাজতের জন্য প্রয়োজনে তোমরা ভারতেও যাইবা। রাসূলের জিন্দেগীর মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানাহ হয়ে গেছে। আপনারা কি আমার কথা বুঝতে আছেন? বুঝতে থাকলে আবার দিয়ে দেখছেন বুঝেন কথা কি? রাসূলের হাদিসের মধ্যে এই ইঙ্গিত আছে। হুজুর বলছেন আনা নবিয়ুল মারহামা, আনা নবিয়ুল মারহামা, আমি রহমত ওয়ালা পয়গম্বর, মানে নরম পয়গম্বর। ওয়ালা নবিয়ুল মারহামা, আমি প্রচন্ড যোদ্ধাও বটে, তার মানে শক্ত পয়গম্বর, নরম পয়গম্বর, নবিয়ুল মারহামা, শক্ত পয়গম্বর, নবিয়ুল মালহামা। অর্থাৎ কাফের বেঈমানদের গোশত শরীরের থেকে লোহার চিরুনি দিয়া সমানে আমি আশ্রয় বাইরে করে ফেলবো, আমি এরকম শক্ত পয়গম্বর। কথা কয় না কেন? এখন আমরা কেবল আছি সুবহানাল্লাহ ওয়ারিস, আলহামদুলিল্লাহ ওয়ারিস, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ারিস, আল্লাহু আকবার ওয়ারিস। কোন মৌলবি হইতে চায় না। কথা কয় না কেন? আমার কথা বুঝতেছেন? আমরা যারা সুন্নি, সুন্নত ব্যতীত সুন্নি, উম্মত মারা যাইতেছে সারা দুনিয়ায়, সুন্নি যাদের কাছে সুন্নত নাই তারপরও সুন্নি, এরা একটা মিছিলও বাইরে করে না। যদি মিছিল দিয়ে থাকে তাহলে হেফাজতে ইসলাম মিছিল দেয়, যদি মিছিল দিয়ে থাকে তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস মিছিল দেয়, যদি মিছিল দিয়ে থাকে তাহলে শাসন
যদি মিছিল দিয়ে থাকে, খেলাফত আন্দোলন মিছিল যায়, সুন্নাতবিহীন সুন্নি যারা তারা রাসূলের উম্মত সারা দুনিয়া মারি গেতেছে, ওরা মিছিল দেয় না। গরম করতে তো কি পেশা লেগে যায়, ঠান্ডা ঠান্ডা বাস করলে কি পেশা লেগে ওয়াজ বুঝিয়ে হয়তো বুঝে নাইলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যে এখানে পানি নেই। হয়তো বুঝলেন নাইলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যে এখানে পানি নেই। দেখি বুঝেন কি একজন কইলই তো পানি না দেখলে ডুব দিবে। এই মুফতি আজিজুল হক সাহেব কই ডুব দিছে, হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কোথায় ডুব দিছে, জমিরুদ্দিন সাহেব কোথায় ডুব দিছে, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি কই ডুব দিছে, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী কই ডুব দিছে, ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব কই ডুব দিলেন, সুলতান আহমদ নানপুরি, জমিরুদ্দিন নানপুরি, বড় মুহাদ্দিস আব্দুল সাইদ আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কই ডুব দিছে, কথা কয় না। আচ্ছা পানি নাই ডুব দিছেন, এমন ডুব দিছেন এক ডুবের মাথা দিয়ে দেখে জান্নাতে ঢুকে গেছে, কথা কয় না কেন। অর্থাৎ আল্লাহ পাকের ইশক ও মুহাব্বতের মহাসমুদ্রে ডুব দেওয়াকে বলে। বুঝে না আসলে, বুদ্ধি যদি না থাকে ওই জায়গায় ডুব মারে যেখানে পানি নাই। এইখানে দুনিয়াতে ডুব মারলে তো 10-20 হাত দূরে গিয়ে মাথা উঠিয়ে দেখবেন কদ্দূর গেছে, বাজারে এই মাথা আর এই মাথা। আর পানি যেখানে নাই ওইখানে ডুব দিলে কি হবে, আপনি মাথা উঠিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ এক্সেপ্ট ওয়ান কাম হিয়ার মাই ডিয়ার, জান্নাতে চলে আসে। আরে সওয়াল করবেন না, আমি কিন্তু বাঙ্গালা দিয়ে কথা বলতেছি। আমি বললাম না যদি আমি না আসতাম কত কত জানলা করতে, তার 20 বললে আমার মরক, 20 বললো আমার মরক, আমরা সামনে চলে রে এটা দাঁড়িয়ে বসে যাবে না, তবে চেষ্টা করে বলতে হইতেছে। আমরা আজকে হুজুর আকরামের গরম সুন্নত আর শক্ত সুন্নতের আলোচনা করতেছি। আজকে কিন্তু মেসওয়াকের সুন্নত না, লাঠি সুন্নত। কথা বলে না কেন? কিসের সুন্নত? এবং এটা এত ওজনই পানি মিললে মিলে যাবে, খুব অনেক ওজনই। হে আল্লাহ, হুজুরের গরম সুন্নত হচ্ছে হাত, হুজুরের শক্ত সুন্নত হচ্ছে হাত। আপনি বলেন মক্কা শরীফের 13 বছর হুজুর মেহনত করছেন, কিন্তু ফলাফল আলহামদুলিল্লাহ এসেছে, কম এসেছে। মদিনা শরীফ যাওয়ার পর আরো 2 বছর গেছে, 13 আর 2 15 দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ শুরু হয়েছে। এই জিহাদ গরম সুন্নত শুরু হয়েছে। কথা কয় না? মক্কি জিন্দেগিতে দেখাবে খানকায়ে জিন্দেগি, তাজকিয়ায়ে নফসের জিন্দেগি, মাদানী জিন্দেগিতে হইল কেবল মায়ের জিন্দেগি। মারো মরো, মারিবে যাদেরকে ওরা জাহান্নামে যাবে, আর যাবে আর তোমাদের ওদের মাইরে মরো তোমরা জান্নাতে যাবে। কথা কয় না কেন? আল্লাহ বলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি শুধু নক করতে আছি, তোর জীবন ভাঙ্গে বলার সময় আমার হাতে নাই। মরবি সোজা জান্নাতে চলে যাবে। মাই দিব মাই মাই ওবার মাইরাতে বাঙালি মরবি, জিহাদের ময়দানে মরবি, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমি বলে থাকি ইনশাআল্লাহ ভুল হবে না।
যদি কেউ মনে করে ভুল হয়েছে তুমি আমার সাথে হইছো, অসুবিধা নাই। আমি বলি আব্দুল কাদের জিলানীর মুর্তজা সেদরু এখনো জান্নাতে যাননি। আমি বলি বায়াতুল মুস্তামি এখনো জান্নাতে যাননি। আমি বলি খাজা মুঈনুদ্দিন আজমিরি এখনো জান্নাতে যাননি। শেখ শাহাবুদ্দিন সারাওয়ার্দী এখনো জান্নাতে যাননি। মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সারান্দি এখনো জান্নাতে যাননি। ও দোস্ত বাবা বাহাউদ্দিন জাকারিয়া মুনতারি নকশবন্দি এখনো জান্নাতে যাননি। খাজা বাকিউল্লাহ নকশবন্দি এখনো জান্নাতে যাননি। মগর এই মাত্র ফিলিস্তিনের রণাঙ্গনে হামাসের একজন যোদ্ধা, তার মুখে দাড়ি নাই, মগর সে শাহাদাত বরণ করেছে, সাথে সাথে জান্নাতে চলে গেছে। আপনারা কি আমার কথাটা বিশ্বাস করছেন? করছেন? আস্তে কথা বলুন। সব বুজুর্গের সামনে ওয়াজ করতে আছি, আমি সব মাইশের সামনে ওয়াজ করতে আছি। যারা আমার ভুল ধরতে পারে এদের সামনে উল্টে পাল্টা কথা বলে তো ভুল ধরে। আমি বলছি জমায়েতে বাগদাদি, বায়াতুল মুস্তামি, শিবলি ওনারা জান্নাতে এখনো যাননি, ওনারা যাবেন বিচারের পরে। আর এখন হলো জান্নাতের সাথে ওনাদের গুড টান, ওইখান থেকে গেরান আসে, জান্নাতে পোশাক পরে, জান্নাতে বিছানায় শোয়, এর দূর জান্নাতে যাননি। কিন্তু ফিলিস্তিনের হামাস যোদ্ধারা রাসূলের গরম সুন্নাত, রাসূলের শক্ত সুন্নাতের উপর আমল করতেছে, মরছে তো জান্নাতে ঢুকছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে বুঝতেছেন? হাত উঠান। বুঝলেন না? বিশেষ কথা রাসূল আকরাম ইরশাদ করেন, ইলামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। ও আমার উম্মতেরা মনোযোগ দিয়ে শোনো। এই ক্রিয়া তো বাস কি রে? অসভ্য গরি এত তাড়াতাড়ি একটা বাস করে। আমি তার অনেক কোনো বাস করব ইনশাআল্লাহ। শুনবেন না আপনারা? থেকে শুনবে কাছে দেন না। আমি ওই যে কোথাও ওয়াজ দুইটা দেখলে এখানে বসলে দ্বিতীয় রকমের একটা হ্যাঁ, তো ফাঁকে ফাঁকে আমার ছেলে আছে, এ আসে আর সামনে ঘুরে, তখন আমি বুঝি যে ওয়াজ আরেকটা আছে, আমরা ওরা আটকে রেখে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনোযোগ দিয়ে শুনো, নিশ্চয় বেহেশত ইসরায়েলি শূন্যতের বুমের নিচে। নিশ্চয় বেহেশত ইসরায়েলি শূন্যতের মিসাইলের নিচে। নিশ্চয় বেহেশত ইসরায়েলি শূন্যতের রকেট লঞ্চারের নিচে। নিশ্চয়ই বেহেশত ইসরায়েলি শূন্যতের কামানের গোলা, ট্যাঙ্কের গোলার নিচে। অর্থাৎ তুমি ইসরায়েলি শূন্যতের গোলা খাইলা আর তুমি জান্নাতে ঢুকলা। এখানে রেওয়ায়েতে এই কথা আছে নি যে পরে এরপর রেওয়ায়েতে তো আছেই, যারা শহীদ এরা আল্লাহর আরশের নিচে এদের জন্য বাসা বানিয়েছে, কলোনি আছে। এদেরকে ছাইরা দেয় সবুজ পাখির হাওয়াসের ভিতরে, সবুজ পাখি বোর্ডের ভিতরে শহীদদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। আর আল্লাহ বাইজিটা আশরাজিব এটার আশেপাশে হইল শহীদদের কলোনি। ওইখান থেকে এরা সারা দিন উড়ে জান্নাতের যেখানে যেখানে যাওয়ার দরকার খাইয়া আমার শহীদের আগে আগে চলে আসে। ওর আব্দুল কাদের জিলানীর ব্যাপারে এই কথা নাই। আব্দুল কাদের জিলানী বায়াতুল মুস্তামি এদের ব্যাপারে কি আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটা একটু পড়লাম আর কি। আলহামদুলিল্লাহ আয়াতের উপর আমি পূজারি মাদ্রাসার সালানা জলসার মধ্যে 3 বছর আলোচনা করছি, তারপরে কোন রকম শেষ হয়েছে।
3 বছর ধরে 1.5 ঘন্টা হইতে 4.5 ঘন্টা 3 বছরে 4.5 ঘন্টা এই আয়াতের আলোচনা করার পরে অন্যরকম শেষ হয়েছে আত্মা দিয়ে আত্মশেষ হয়েছে। আমি ওইখানে আপনাদের সঙ্গে এখন এমনি বসছি আলোচনা করবো। তাহলে আল্লাহ ওলিদের ব্যাপার বলছে ভবিষ্যতে লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিন্তু শহীদের ব্যাপারে ইলামু আন্নাল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। অন্য রাওয়ায়াত আছে ইলামু আন্না আবওয়াবাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফ। মনোযোগ দিয়ে শুনো, নিশ্চয় বেহেশতের দরওয়াজা গেট তরবারি সাইল দিছে। একদম গেট তরবারি সাইল দিছে, আর হলো বেহেশত তরবারি সাইল দিছে। অর্থ কি? অর্থ হলো কারণ শাহাদাত বরণ করার পরে গেট খুঁজে ঢুকতে হবে, এটা দেরি হবে 2 মিনিট। কারণ এর জিহাদের মধ্যে ইখলাস একটু দুর্বল ছিল, এজন্য বলছে বেহেশত তরবারি সাইল দিছে। গেট গেট খুলে গেট হলো থাকার জন্য। আর যার জিহাদের মধ্যে ইখলাস বেশি ছিল তার যে গেট হলো একদম দিগিরি বা মাত্রা যেখানে মরছে এইখানে গেট ঢুকছে। আর বলে ছিলে এখন সুবহানাল্লাহ। ঢাকা হইতো না মাইদিটা মনে হয় আমার হুজুর গেল যেন কেমনে মাইতে যেখানে পরে এখানে আশেপাশে সবাই হুজুর হইল কথা কয়। এই জন্য এইখানের কোন সুন্নি এইখানের কোন ওয়াহাবি আমার দুশমন না, সবাই আমার হুজুরের এলাকা। দেখছো কথা কয়? জন্য আমার মাহবুবের এলাকা। যাকে তুমি ওয়াহাবি বলো, যেই মাদ্রাসায় পড়ালেখা করলে ওয়াহাবি বলো, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আসেন নাম তুমি ইতিহাস জানো? আহমেদে লাখো उम्मीदे हैं लाखों मगर सबसे बड़ी उम्मीद ये कि हो सगाने मदीने में मेरा नाम शुमार। कासिम नानवी बोलेन হাজার হাজার আশা আছে দিলের মধ্যে, মগর সবচেয়ে বড় আশা মদিনার কুকুরদের লিস্টের মধ্যে আমি কাসেমের নামটা আসু। মদিনার ওলিদের লিস্টের মধ্যে নয়, মদিনার কুকুরদের গলির নামের লিস্টের মধ্যে আমার নামটা আসো। এটা কাসেম নানভীর বক্তব্য। উম্মীদে হ্যায় লাখো মগর सबसे बड़ी उम्मीद ये है कि हो सगाने मदीने में मेरा नाम शुमार। ওয়াজ বুঝেননি? হ্যাঁ বুঝেন না? আল্লাহ আওয়াজটা যদি ঠিক করে দিতে একটু আপনাদেরও কষ্ট কম হইতো, আমারও কষ্ট কম হইতো। ইয়া আল্লাহ, আর আমরা সুন্নি, আমরা ওয়াহাবি, মদিনার রওজা পাকের সামনেও আমরা বিড়ি টানি। কথা কয় না কেন? হ্যাঁ আমি দেখছি। আমরা গরম সুন্নি, আমরা গরম ওয়াহাবি, মক্কার মদিনার রওজা হয়ে মাত্র রওজা পাক জিয়ারত করে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি রে রাসূলুল্লাহ তোর এলাকায় আইছে, তুই এর কি আসসালামু আলাইকা কইছ? কথা কয় আর মানে রাসূল তোর বেশি খুশি করে না? যখন তুই এই গেলে রাসূল তোর বেশি বেশি এই গেলে, যখন তুই মদিনা রাসূল তোর বেশি বেশি মদিনা। এটা বলি পথ হইলে বেটা হইনির আল্লাহ। রাসূল সম্মানী মানুষ কি এক জায়গায় থাকে না সব জায়গায় দৌড়ায়? কথা কয় না কেন? আর সম্মানী মানুষ এক জায়গায় থাকে না সব জায়গায় দৌড়ায়। তুইটা কি কস? রাসূল বলে ইয়ে না ইয়ে এনে যায় ওই কি কস? আমার কথা বলে মনে কষ্ট নেই? হ্যাঁ মনে কষ্ট নেই? মনে কষ্ট নেই? মনে কষ্ট নিলে আপনি আমি কইছি মনে কষ্ট নিলে আমরা আমার দাওয়াত দিবেন না, আমার কি আসা যায়? এখন তো 60 বছরের 33 বছরের যুবক আছে, মানে আমার বয়স 60 কিন্তু ভিতরে হিম্মতে কাজ করতেছে 33 বছর। এটা ওই মূল কথা। এই 60 বছরের মধ্যে প্রথম আমার এখানে দাওয়াত দিয়েছে, আর একটা দাওয়াত না দিলে কি কি ভাই তুই কইতেছিস ভাই?
ভয় না তুই পানি পরে বল এত পানি এত অসুস্থতা আমি বুঝি আমি তো এত পাগল আমি বল আর কথা কয় না এবং আপনারা সহ যারা আছে সবাই পাগল কথা কয় না কেন এটা পাগলের খেলা পাগলের খেলা আর কেরা আদর পাগে দিলাম মস্ত বুঝো বেখবর আর কেরা আদর পাগে দিলাম মস্ত বুঝো বেখবর বাগে মস্ত জাগে মস্ত গুঞ্জায় গুলজারে মস্ত কেউ ক্ষমতা আসার জন্য পাগল কেউ ক্ষমতায় থাকার জন্য পাগল কেউ আমেরিকার সাথে রাশিয়ার সাথে প্রেম করার জন্য পাগল কেউ ভারতের সাথে মোদির সাথে হ্যান্ডশেক করার জন্য পাগল কেউ মেট্রোর সাথে কোলাকুলি নিয়ে পাগল কেউ উম্মতের উলামায়ে কেরামকে জেলে বন্দী করা নিয়ে পাগল কেউ ছুটাইবার জন্য পাগল আছে মদিনার রওজার সাথে সম্পর্ক করার জন্য পাগল আমেরিকা না লন্ডন সে উলবত हमें मस्ते मदीना कर खुदाया न जापान से न जर्मन से वो निस्बत हमें उस्ताद का बाकर खुदाया आमीन बोले तारातारी ये गरम হয়ে গেছে হুজুরের হাদিস শরীফের মধ্যে ইঙ্গিত আছে হুজুরের নরম সুন্নাত হুজুরের শক্ত সুন্নাত হুজুরের ঠান্ডা সুন্নাত হুজুরের গরম সুন্নাত হুজুর বলেন আমার বড় আমার কাটতে আমি মিটি মিটি হাসতে वाला পয়গম্বর আমি মুস্কি হাসি দিই আমার কাটতে আমি প্রচন্ড যুদ্ধ করি তো তুই বেরাকাল আলা দরাসল কাওয়ালাবুত ওয়া মুতাহাররিক মাকাবিলু মাকতুন ওয়া বশরায়ে তারবা আলী মুওয়াদ্দাল সাওয়াত খারাস আর তুই কয় জাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত নাম الإيمان به لا التصديق والاعتصام به حقا التوفيق تبلا كل جعل بسيط حقا جعل مركب একদম বিনামূল্যে হইনি হলা তুই মনে করছ মানবিক আর ভালসামার মধ্যে এলিমেন্ট বলে না তুই উলুমে আলিয়াতে যা মানবিক ভালসামার উলুমে আলিয়া এটা শিরি আসল হলো উলুমে আলিয়া ইলমে তাফসীর ইলমে হাদিস ইলমে ফাকহ ওইখানে যা তুই এলিমের মজা পাবি কথা কয় না फलसफी को पढ़ के अंदर खुदा मिलता नहीं फलसफी को पढ़ के अंदर खुदा मिलता नहीं दूर तो सुलझा रहा है पुरसरा मिलता नहीं এই লাইনে কইলে আর কয়টা আসতো থাক দরকার নেই এই কথা কই কথা নাই কথা নাই হুজুরের শক্ত সুন্নতের আলোচনা চলছে না কেন আমি নরম না শক্ত আর কথা কয় সে গরম ওয়াজ করে সে গরম থাকে না ঠান্ডা করে ভাই জিহাদের ময়দানে যে তাকরীর করে আলোচনা করে সে কি নরম মেজাজের হয় তখন না শক্ত মেজাজ কথা কয় না কেন তাহলে আমার এখন আপাত মস্তক পুরোটা গরম না ঠান্ডা পুরোটা নরম না শক্ত এর কথা কয় না মারি দিবে মার কথা কইলে মারি দিবে হুজুরের গরম সুন্নাত শক্ত সুন্নাত হলো জিহাদ ঠিক ঠিক কথা কয় নামাজের দেখলি জিকির করবে নামাজ পড়বেন না এইটা নামাজ মাপ নাই ঠিক কথা কয় না যাকাতের পয়সা সব কেবল আপনি যাকাতের পয়সা দিয়ে হজ করবেন যাকাত মাপ নাই হজের টাকা দিয়ে সদকা করবেন হজ মাপ নাই জিহাদের টাইমে আপনি মসজিদে ঢুকে জিকির করবেন জিহাদ মাপ নাই কেউ মারা গেল আর আল্লাহর দ্বীনের জন্য মুসলিম মুসলমানদেরকে স্বাধীন করার জন্য যুদ্ধ করল না আর জিহাদের মানসিকতাও নাই বলেন ইউহাদ্দিস বিহি নফসু মনের ভিতরে এটা আসো রাখবে জিহাদ করুন আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য কারণ এমন হয় সে নেফাকি নিয়ে মারা যাবে
তুই যে কষ্ট তুই তো ইন্না লিল্লাহ কথা কই আরে হইনি রোলা তুই যে কইলো আমারটা ঠিক না কইলো ঠিক আমি কি ভুল কথা বলতে আছি আসে না এমন মুলবি আসে না আটাদারির পাশে ফতেপুরের পাশে মুলবি আসে না যে মারা গেল আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করলো না মজলুমদেরকে বাঁচাইবার জন্য জিহাদ করলো না ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য জিহাদ করলো না আর জিহাদ করলো না তো করলো না করার কোনো পরিকল্পনা নাই সে মুনাফিক হয়ে মারা গেল ঠিক মাতা আল্লাহ সর্বতি মিললে শেষ সুন্নতটাও করো হুকুমও করো তাহলে জিহাদের সময় সুবহানাল্লাহ চলবো হ্যাঁ সুবহানাল্লাহ কইতে হইলে জিহাদের ময়দানে গিয়ে কইতে ঠিক কোরআন কথা বলে তরবারি চলছে কাফেররা বেঈমানদের বিরুদ্ধে আর কেরাটি চলছে বেঈমানদের নাকে আর গালের মধ্যে তখন সুবহানাল্লাহ তোরকে মারা করছে কোননি হোলা তোরা মারার দরকার নাকের মধ্যে তুই না মেরে মসজিদে বসে বসে কর সুবহানাল্লাহ আল্লাহ কয় এরকম সুবহানাল্লাহ বলুন না কুত্তা ছাগল গরু শুয়োরের অভাব নেই কথা কয় কেন সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ বলেন তোর তাসবিহ আমার দরকার নাই ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম তোর সুবহানাল্লাহ আমার দরকার নাই তোর আলহামদুলিল্লাহ আমার দরকার নাই আমার কি দরকার জানিস ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কান্নাহুম বুনিয়ানুম মারসুস যারা ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য ইসরায়েলের বুকের মধ্যে আঘাত করার জন্য সীসা তারা প্রাচীরের ন্যায় সব বন্ধ হয়ে যুদ্ধের ময়দানে যাবে এদেরকে আমি আল্লাহ পছন্দ করি কথা কয় না কেন আল্লাহর কাছে মুজাহিদের দাম বেশি না শায়েখে তরিকতের দাম বেশি আর কথা কয় না আল্লাহর কাছে মুজাহিদের দাম বেশি না শায়েখে তরিকতের দাম বেশি যে মুজাহিদ যে শায়েখে তরিকতের ভিতরে জিহাদ এবং জিহাদের ময়দানে উম্মতকে পাঠাইবার জন্য সেনাবাহিনী রিক্রুট করে তার সুবহানাল্লাহর দাম আছে আপনারা আমার কথা বুঝেন না কে কে বুঝতেছেন তোমার দুটোই আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আমিন বলেন আমিন বলেন আল্লাহ রাসূল বলেন আসলে আলোচনা করার জন্য সময় লাগে আর আমার একটা আছে তো মুশকিল আল্লাহ রাসূল বলেন বেহেশত যাওয়ার বহু রাস্তা সব রাস্তা লম্বা আল্লাহ রাসূল বলেন শর্টকাটে বেহেশতে যাওয়ার রাস্তা হইল জিহাদ ইবনে কুদামা আল মুগনি ইবনে কুদামার মধ্যে রওয়ায়াতে এসেছে বলেন আল জিহাদ মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ এটা আমি খুতবার মধ্যে পড়ছি জিহাদ জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা হলো জিহাদ জিহাদে গেলি মাত্র ইসলাম গ্রহণ করলি জিহাদে গেলি শহীদ হয়ে গেলি সোজা জান্নাতে ঢুকে গেলি সুবহানাল্লাহ 38 বছর মেহনত করছস আবু আলিম চাষ তো এসপার তাহাজ্জুদ একটু বেশ কম জান্নাত দি ফিডাইয়া জাহান্নামে গেল মান সাল্লা ইউরাই বাকাদা শরাকা ওমান সামা ইউরাই বাকাদা শরাকা ওমান তাসাদ্দাকা ইউরাই বাকাদা শরাকা